হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি প্রথমেই আমার সমস্ত সবুজ বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এই নতুন বছর আমাদের জীবনে সবার জীবনের পথ যেন এইভাবে ফুলের মতো সুন্দর হয়ে ওঠে। তো করোনার হাত থেকে যেন আমরা সকলেই মুক্তি পাই, সেই প্রার্থনাই ঈশ্বরের কাছে করি। তো চলুন আজকে আমি আমার বাগানের একটা ছোট্ট ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করছি। এই শুভ নববর্ষের দিন মনে হলো যে আমার বাগানের সাথে আপনাদের সকলের একটু পরিচয় করিয়ে দিই। যদিও আমি এর আগে অনেকবারই ওভারভিউ দিয়েছি, তাও কিছু কিছু পরিবর্তন তো হয়। তো এটা হলো হাইড্রেনজিয়া ফ্লাওয়ার। তো এটা রৌদ্রুতে রাখা যায় না, রাত্রেবেলা আমার বাইরে থাকে, তো দিনের বেলা আমি ঘরে ঢুকিয়ে নিই। তো এখানে রয়েছে কলিয়াস, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা এবং গাঁদা। দেখুন কি সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে সমস্ত ছাদ বাগান। তো আমাদের সবারই উচিত এইভাবে সুন্দর সুন্দর ফুলের, ফলের, সবজির যে কোনো গাছ যেন আমরা লাগাই, এই পৃথিবীকে যেন আমরা সবাই মিলে সবুজ করে তুলি, বাসের যোগ্য করে তুলি। তো চলুন সবাই কিছু অল্প অল্প হলেও আজকে আমরা অঙ্গীকার করি যে আমরা একটি করে হলেও গাছ লাগাবো। তো দেখুন, এর আগের দিনে আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো আজ সকালে উঠে যখন আমার ছাদ বাগানের মধ্যে আমি গেলাম, তো সত্যিই আমার মন এবং শরীর দুটোই একেবারেই সুস্থ হয়ে গেল। এত সুন্দর সুন্দর কালারের ফুল এবং সবুজে ঘেরা বাগান দেখলে সত্যিই সবারই মন কিন্তু ভরে যায়। তো আমরা সবাই যদি এইভাবে ছোট্ট ছোট যে যার সামর্থ্য অনুযায়ী বাগান করে তুলি, তো দেখবেন সবারই শরীর, মন সব দিক থেকেই কিন্তু খুবই সুস্থ হয়ে উঠবে। তো এখানে আমার কিছু কোকোপিটের মধ্যেও রয়েছে এবং মাটির মধ্যেও রয়েছে। তো দেখুন বেগুন গাছগুলোর কত সুন্দর গ্রোথ। এগুলো কালো গোল জাতীয় বেগুন। এখানে রয়েছে ক্যাপসিকাম, সর্ষে, এবং আমার এইটা কিচেন গার্ডেনের সাথে বেশ কিছু ফুলও রয়েছে। এখানে রয়েছে মাস্ক মেলন, টমেটো। তো অনেক মাস্ক মেলন আমার পেকে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো আরও কিছু রয়েছে। এখানে রয়েছে আমার গ্যাজেনিয়া ফুল। তো এগুলো সমস্ত কুড়ি এসেছে কিন্তু এখনও ফুল ফোটেনি। তো দেখুন এই যে আমার ড্রাগন ফ্রুটস, তো কত ছোট ছোট আরও শাখায় আসছে। গ্যাজেনিয়ারও কি সুন্দর ফুলের কুড়ি এসেছে। এখানে রয়েছে আমার চাইনিজ বাঁধাকপি, ক্যাপসিকাম, কাটিলা পালং, বেগুন ধরেছে নতুন গাছে, এবং রয়েছে প্রচুর পরিমাণে টমেটো। সমস্ত গাছে টমেটোগুলো এখন সবে আসছে। তো এখানে আমার রয়েছে 12 মাসি পাতিলেবু, ফলও রয়েছে আবার ফুলও আসছে, এবং রয়েছে বেশ কিছু জাতের পেঁয়াজ, উচ্ছে। এই শীতের মধ্যেও আমার বাগানে উচ্ছে কিন্তু রীতিমতোই হচ্ছে। এখানে রয়েছে বেগুন, এখানে রয়েছে আমার মিস ইন্ডিয়া জাতের আপেল কুল। ভীষণ মিষ্টি এবং ভীষণ সুস্বাদু একটি কুল। তো এটি অনেক দিন ধরেই পাকছে, খাওয়া চলছে। এখানে রয়েছে পালং শাক। দেখুন কতবার আমি কেটে কেটে এখান থেকে হারভেস্ট করেছি, অগণিত। তো দেখুন এখানে ধনে পাতার সঙ্গে একটা ড্রামের ঢাকনার মধ্যে কত সুন্দর মূলো বীজ পড়েও মূলও হয়ে গেছে। তো খুব সামান্য সামান্য জিনিসের মধ্যে আমরা খুব সহজে, খুব নর্মাল কেয়ারেই কিন্তু এত সুন্দর বাগান করে তুলতে পারি। খুব বেশি কেয়ার, প্রচুর পরিমাণে ভিটামিন, প্রচুর পরিমাণে দামি দামি ওষুধ এসব কিছু দেওয়ার দরকার নেই। নর্মালভাবে বাগান করলেও আমরা
আমাদের মনের খোরাক বা নিজেদের সামান্য দৈনন্দিন চাহিদাও কিছুটা হলেও মিটবে। যদিও বাজার থেকে আমাদের সবারই কিনতে হয়, তবুও আমরা চেষ্টা করব যতটা আমরা অর্গানিকভাবে আমাদের নিজেদের ছাদ বাগানের মধ্যে চাষ করে নিতে পারি। তো এখানে রয়েছে শিংড়ি, একটি নতুন জাতীয় সবজি। তো বিট, ফুলকপি, বেশ কিছু বিট খাওয়া হয়ে গেছে, মিষ্টি রাঙা আলু, এমনি নর্মাল আলু, আদা, এখানে রয়েছে গ্রাসপি, সাথে ঢ্যাঁড়স। তো শীতকালেও আমি প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স পাচ্ছি। তো এখানে রয়েছে বেশ কিছু টমেটো, বেগুন। যেহেতু আমি নিজেই চারা বানিয়েছিলাম, তাই প্রচুর পরিমাণে বেগুন গাছ আমার লাগানো হয়ে গেছে। তো দেখুন, এইভাবে আমি প্রত্যেক দিন প্রায় কিছু কিছু প্রয়োজন অনুযায়ী লঙ্কা হারভেস্ট করি। একসাথে তুলে বাড়িতে শুকনো করি না, যতটা প্রয়োজন ততটাই আমি সমস্ত সবজি হারভেস্ট করি। এখানে রয়েছে পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি। দেখুন কি সুন্দর সুন্দর বাঁধাকপিগুলো হচ্ছে। এটা আমার গোলাপি কাঁঠালের গাছ। এখানে রয়েছে ব্রোকলি। মাত্র 1 মাস আগে আমি এই ব্রোকলি গাছগুলো লাগিয়েছিলাম। তো দেখুন সেখান থেকে কত সুন্দর ছোট ছোট ব্রোকলি ধরে গেছে। এখানে এক জাতের ফুলকপি গাছ আছে, দেখুন, যার 3টি শাখা, কোনোটার 2টো শাখা। তো আমি রেখে দিয়েছি, দেখা যাক কীভাবে কতটা পরিমাণে হয়। এখানে রয়েছে শিম, ছোট্ট ছোট জাতের শিম। এখানে রয়েছে পুনকা শাক কোকোপিটের মধ্যে। এখানে রয়েছে লঙ্কা, মটরশুঁটি। দেখুন ফুল এসে গেছে, সামান্য আটা ময়দার প্যাকেটের মধ্যে লাগানো। এখানে রয়েছে আমার আতা। শীতকালের মধ্যেও আমার গাছে আতা ধরে রয়েছে। পেয়ারা। এখানে রয়েছে বেশ কিছু টমেটো গাছ, দেখুন ছোট্ট ছোট টমেটো ধরেছে, এবং তার তলাতে প্রচুর গাজর গাছ। এখানে নতুন করে বিনস এবং কোকোপিটের মধ্যে আলু লাগিয়েছি। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো বাই বাই।